প্রিয় দর্শক, আমরা এই ঝর্ণার মূল উৎপাত দেখতে আমাদের বড় সিনিয়র এক সময়কার সাবেক সেনাবাহিনী কর্মকর্তা তিনি এটা মূল যেই জলধারার তার পর্যবেক্ষণ এবং রহস্য উদ্ঘাটনের জন্য আমরা উপরে যাচ্ছি পাড়ি দিতে। আমরা এখন দেখতে পাচ্ছি রহমান আমরা ইতিমধ্যেই মহেশের উপর পাড়ি দিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং আমরা উপরে চলে এসেছি। তারই সাথে এই হচ্ছে জলধারার একাংশ। আমরা আরও আস্তে ধীরে ধীরে আরও গভীরে চলে যাচ্ছি রহস্য উদ্ঘাটনের জন্য। আসলে আল্লাহ তাআলার সৌন্দর্য দেখেন। যত যাচ্ছি ততই গভীরতা খুঁজে পাচ্ছি। এই হচ্ছে ঝর্ণার জলধারা, বই চলছে তো চলছে। জলরাশি জলধারা। আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, পাহাড় থেকে অদূরে বৃষ্টির মতো পানিগুলো ঝরে যাচ্ছে। আমরা আপনাদেরকে আরো গভীরে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আরো ভিতরের গভীরতা, দেখতে পাচ্ছেন। যতদূর যাচ্ছি শুধু গভীরের ভিতরে। কিছুটা আবার মনে হয় উৎসাহ পাচ্ছি। আমি জুতা খুলে যাই সামনে। না, সামনে যাওয়ার দরকার নাই, সামনে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। এই যে এখান থেকে মনে হচ্ছে যে এই যে পাহাড় থেকে পাহাড়, এই যে পানি সব শক্ত কালো মাটির পাহাড়, অর্থাৎ অত্যন্ত শক্ত। এটা পুরা লোহার মতো শক্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের হাত দিয়ে অল্প একটু মাটি দেখাচ্ছি। এই হচ্ছে মাটি, এই প্রত্যেকটা মাটি ভিজা। এখান থেকে পানিগুলো ঝরছে। এই হচ্ছে আরো স্বচ্ছ পানি। আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ের প্রত্যেকটা সাইড আসলে খুবই বৃষ্টির মতো যে পাহাড় পানি তার ত্যাগ করছে তা প্রতীয়মান হচ্ছে। এই হচ্ছে পাহাড়ের চতুর্পাশ এবং ভিতরে আস্তে ধীরে ধীরে এই লেকের মতো চলে গেছে। এই হচ্ছে ঝর্ণা জলধারা। অনেক কষ্ট হচ্ছে, সেই আমরা আপনাদেরকে অল্প কিছু হলো রহস্য উদ্ঘাটন করে দেখাতে পারলাম। সো সবাইকে আমার এই মিডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ, এবং হিমছড়ি পাহাড়ে আসার জন্য সবাইকে উৎসাহ করা হলো।